হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। মাইক্রো মার্কেট প্লেসে যে বিজনেস কার্ডগুলি দেয়া হয়, আজকে আমি সেই বিজনেস কার্ডগুলি করব। এটি আমি দেব ফ্রি পিক এবং শাটার স্টকের জন্য। ভিডিওটি শুরু করার আগে যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। প্রথমে বিজনেস কার্ড করার জন্য সফটওয়্যারটি ওপেন করব, তারপর ফাইলে যাব, ফাইল থেকে নিউ অপশন ক্রিয়েট করব। এখানে যেহেতু আমি এটা ফ্রি পিক এবং শাটার স্টকে দেব, সেই জন্য এটাকে ওয়েব অ্যাডবোর্ডটা সিলেক্ট করব। আর এখানে আপনারা নাম দিয়ে এটাকে সেভ করতে পারেন। আমি এটাকে নাম লিখব। আর এখানে অবশ্যই ইঞ্চিতে দিবেন, এখানে সাইজ দিবেন 3.5, এখানে হাইট দিবেন 2। এখানে আমি দুটো আর্টবোর্ড নিব, এখানে বিলেট এরিয়া দিব 0.125। শুধু একটা লিখে এখানে জাস্ট ক্লিক করলে তিনটাই সিলেক্ট হয়ে যাবে, কারণ এটার লিংক দেয়া আছে। অ্যাডভান্স অপশনে ক্লিক করে কালার নেবেন RGB কালার, কারণ এটা যেহেতু আমি ফ্রি পিক এবং শাটার স্টকে দেবো, সেই জন্য এটা RGB কালার হবে। এটা আপনারা 300 পিপি করে দিয়ে ওকে দিয়ে দিবেন। এটাকে প্রথমে ফিল করব। ফিল করার জন্য স্টক কালার অফ করে দেবো এখান থেকে। তারপর রেক্টেঙ্গল টুল থেকে একটা আবার ডকুমেন্ট নেব। ডকুমেন্টের সাইজ ঠিক সেম একই 3.5, হাইটও সেম একই 2। ওকে দিব। এটাকে এই অ্যাডবোর্ডটার মিডলে অ্যালাইন করব। অ্যালাইন করার জন্য আমরা অ্যালাইনে যাব। অ্যালাইন থেকে অ্যালাইন টু অ্যাডবোর্ড সিলেক্ট করব। হরিজন্টাল ভার্টিক্যাল করে দিব। তারপর যাব অবজেক্ট। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এখানে অফসেট সাইজ হবে 0.125। ওকে দিব। সিলেকশন টুলে একটা ক্লিক করব, তারপরে এটাকে ক্লিক করব। মেন কথা, ভিতরকার আর্টবোর্ডটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টে যাব, পাথ, অফসেট পাথ, শুধু জিরোর আগে একটা মাইনাস দিব। ওকে দিব। সব কয়টা এভাবে সিলেক্ট করে অল্টার ধরে এটাকে কপি করে একটু বের করব। অল্টারও ধরা থাকবে, তারপরে শিফট ধরবো, শিফট ধরে এটাকে সঠিক জায়গায় বসাবো। ভিতরকার আর্টবোর্ডটা সিলেক্ট করে মেক গাইড করে দেবো। এটাও সেম প্রসেস, মেক গাইড। এখন ডিজাইন করব। আমার আর্টবোর্ড রেডি, আমি সবগুলো এরকম সিলেক্ট করে কালার দিব। আমি এখান থেকে লোগোটা এভাবে নিব যাতে লোগোর কালারটা দিতে পারি। এটাকে জাস্ট একটু ছোট করে সব কয়টা সিলেক্ট করে আইড্রপার দিয়ে আমি এই কালারটা দিব। না, এটাকে ব্ল্যাক কালার করে দেব। এখন সব কয়টা সিলেক্ট করে Ctrl+2 দিয়ে লক করে দেব। লক করার পরে এটাকে আমি এখানে আনব। এটাকে সিলেক্ট করে অ্যালাইন করে দেব। এটা আর্টবোর্ড অ্যালাইন, হরিজন্টাল, ভার্টিক্যাল। এখন আমি এখান থেকে এটা নিব, ড্র্যাগ করে। আমি আগের থেকে এটাকে রেডি করে রেখেছি, এটাকে হোয়াইট কালার দেব এবং এটাকে আমি ছোট করে দেব, আর একটু বড় করে দেব। এখন এটাকে আমি গ্রুপ করেছিলাম, আনগ্রুপ করব।
আনগ্রুপ করে এটাকে সিলেক্ট করব, তারপর শিফট ধরে এটাকে সিলেক্ট করব, তারপর এটাকে সিলেক্ট করে আইডোপার দিয়ে এই কালারটা দিব। এই আর্টবোর্ডটা এখন আমার রেডি। এটাকে আমি সেভ দেব। সেভ দেওয়ার জন্য কন্ট্রোল অল্টার 2 দিয়ে লক খুলে ফাইল থেকে এক্সপার্ট সেভ ফর ওয়েব, এই সেভটা দিলাম হচ্ছে এটা আমি মকআপে সেভ করব সেই জন্য। এখন এটাকে আমি রেডি করব। এটা সব কয়টা সিলেক্ট করব, সিলেক্ট করে আইডোপার দিয়ে আমি এই কালারটা দিব। এই কালারটা দেওয়ার পরে আমি এই সাইজের একটা আর্টবোর্ড নিব এখান থেকে। এভাবে একটা আর্টবোর্ড নিয়ে এটাকে এখান থেকে শুধু এটাকে সিলেক্ট করব, শিফট ধরে এটাকে সিলেক্ট করব, করে এভাবে করে দেব। করে জাস্ট এই দিক থেকে এটাকে ছোট করে দিয়ে এভাবে করে দেব। এটাকে আমি কালার দেব ব্ল্যাক কালার। এটাকে একটু গ্রেডিয়েন্ট কালার দিব। এটাকে আর্টবোর্ডের যেটা কালার আছে এটাকে উইন্ডোর থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করব, তারপর এখানে এনে এটাকে এমনি ভালো দেখা যাচ্ছে। এখানে আমি লোগোটা এখান থেকে আমি অল্টার ধরে কপি করে আনবো। এটাকে জাস্ট ছোট করে দেব। ছোট করে দিয়ে এটাকে শিফট ধরে এভাবে রোটেট করে দিব। এভাবে রোটেট করে এখানে বসাবো। এটাকে অ্যারেঞ্জ থেকে ফন্ট করে দিব। এটাকেও অ্যালাইন করে দিব। এখানে অ্যালাইন না থাকলে উইন্ডো থেকে অ্যালাইনে যাবেন। এটাকে ভার্টিক্যাল করে দিবেন, শুধু ভার্টিক্যাল। এটাকে জাস্ট একটু বড় করে দিতে পারি শিফট ধরে এইভাবে। তারপর এখান থেকে আমি লাইন সেগমেন্ট রোল নিয়ে ফিল কালারটা অফ করে দিয়ে শুধু স্ট্রোক কালারটা এটা নিতে পারি। এটা নিয়ে এখান থেকে সোজাসুজি একটা এভাবে দাগ দিতে পারি। এটাকে একটু পয়েন্টটা বাড়াই দিতে পারি। এটাকে আরেকটু অ্যারো দিয়ে এদিকে সরিয়ে দিব। তারপর এখান থেকে আমি এটাকে ড্র্যাগ করে নিব। এটাকেও আমি শিফট ধরে এরকম রোটেট করে দিব। রোটেট করে এটাকে ছোট করে দিব। ছোট করে দিয়ে এটাকে আমি গ্রুপ করেছিলাম, আনগ্রুপ করে
এটাকে হোয়াইট কালার করে দেব। এটাকে আনগ্রুপ করে এটাকেও হোয়াইট কালার করে দেব। এখন আমি সব কয়টাকে সিলেক্ট করে গ্রুপ করে দেব। গ্রুপ করে এখন আমি রোটেট করে দেব, শিফট ধরে এভাবে করে দেব, 90 ডিগ্রি করে এখানে বসাবো। এটা জাস্ট বড় হয়ে গেছে, এটাকে ছোট করে দেব। ছোট করে এখানে বসাবো, এটাকেও অ্যালাইন করে দিব, শুধু ভার্টিক্যাল। একটু অ্যারো দিয়ে এদিকে সরাই দেব, এইভাবে করে দেব। এখন এখান থেকে আমি এইগুলো নিব, ড্র্যাগ করে এগুলো এখানে নিব। এগুলো এখানে নিয়ে একটা সাইজ দিব, এটাকে আমি 12 রাখবো। এটাকে এমনি শিপার অল্টা ধরে একটু ছোট করে দেব। এই দুটোকেও ছোট করে দিব, ছোট করে এই দুটোকে এটার সাথে অ্যালাইন করে দেব, ভার্টিক্যাল। ও এটা হচ্ছে সিলেকশন অ্যালাইন হবে, ভার্টিক্যাল করে দেব। এটার সাথেও এটা ভার্টিক্যাল করে দেব। এই দুটোর সাথে দুটো অ্যালাইন করে দেব, হরিজন্টাল ডিস্ট্রিবিউট ঠিক করে দেব। এই দুটোকেও ডিস্ট্রিবিউট ঠিক করে লেফট অ্যালাইন করে দেব। এটাকে আমি এখানে বসাবো, এটাকেও অ্যালাইন করে দেব, আটভোল্ট অ্যালাইন ভার্টিক্যাল। তারপর এটাকে শিফট ধরে এভাবে রোটেট করে এটা কালার দেব, হোয়াইট কালার। কালার দিয়ে এটাকে এখানে বসাবো। তারপর এটাকে এখানে বসাবো, এটাকে রোটেট করে দেব। এটাকেও শিফট ধরে এভাবে 90 ডিগ্রি রোটেট করে এটাকে কালার দেব হোয়াইট, এটাকেও এখানে বসাবো। এটাকেও আমরা রোটেট করে দিব, এইভাবে করে দেব। এখন এটাকে সিলেক্ট করব, শিফট ধরে এটাকে সিলেক্ট, এটাকে আর এটাকে সিলেক্ট করে একটু অ্যারো দিয়ে এদিকে সরাই দেব। এটাও আমার বিজনেস কার্ড করা রেডি হয়ে গেছে। এখন এটাকে আমরা সেভ দেব, কন্ট্রোল অল্টার 2 দিয়ে লক খুলে এটাকে ফাইল থেকে সেভ।
হাই ভিউয়ার্স, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কমেন্টে জানাতে পারেন কোথাও যদি ভুল হয়ে থাকে সেটা বলতে পারেন। আর আপনাদের যদি কোনো হেল্প লাগে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আমার ভিডিওর পাশে থাকার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।